হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু দ্রুত জয়েন করে ফেলবেন। আর আমার লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাই দিতে হবে যে হ্যাঁ আপু লাইভ ভয়েস হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেক জায়গায় কিন্তু এখন নানা রকম প্রবলেম হইতেছে নেটওয়ার্ক, কারণ হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে না, সবাই হচ্ছে লাইভটা ক্লিয়ার মতো দেখতে পারবেন কিনা। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ আজকে একটা লাইভ, আজকের লাইভ কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? সবাই লাইভে একটু লাভ লাইক দিয়ে দেন। ফার্স্টে আমি বলে দেই, যে সমস্ত আপুদের বা ভাইদের হচ্ছে অনেক বেশি হচ্ছে চুলকানোর প্রবলেম আছে, অ্যালার্জি সমস্যা আছে, যে লাইভে এসে বলবেন যে দেশে এত বন্যা হচ্ছে, আপনাদের হচ্ছে বিজনেস তাও করা লাগবে। ভাই বিজনেস করা লাগবে, কারণ আমার পেট চালাইতে হবে, ঠিক আছে? প্রতি বছর এই বিজনেসের টাকা থেকেই আমরা হচ্ছে নানা রকমের মানুষকে হচ্ছে হেল্প করি। ইভেন গত বছরও হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা যতটুকু সম্ভব পারছি আমরা হচ্ছে হেল্প করছি। ইনশাল্লাহ এবছরও হচ্ছে, এবছর তো হেল্প আমাদের বেশি করতে হবে, কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণ বন্যা এবার হয়েছে আমার মনে হয় না যে বিগত হচ্ছে 10-20 বছর এরকম হচ্ছে বন্যা হয়েছে। তো গত বছরের তুলনায় কিন্তু এই বছর হচ্ছে আমাদের সাহায্যটা বেশি করা লাগবে। দ্যাটস ওয়াই আমি বলবো যে যারা ঘরে বসে 2-4টা বাজে কমেন্ট করে, হ্যাঁ, যে আপনাদের বিজনেস করা লাগবে কেন, এই করতে হবে কেন, সেই করতে হবে কেন, ভাই তোরা ঘরে বসে থাক, তোরা ঘরে চুপচাপ হচ্ছে বসে থাক, তোদের কিছু করা লাগবে না, তোরা মানুষের ওইখানে যায় কমেন্টই করতে পারবি, এর চেয়ে বেশি কিছু করতে পারবি না। আমরা কষ্ট করে ব্যবসা বাণিজ্য করব, আমাদের যে লভ্যাংশটা হবে ওইটা থেকে আমাদের মানুষকে হেল্প করতে হবে। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে আমাদের পেটও চলবে না, প্লাস আমরা হচ্ছে যাদেরকে দেখতেছি যারা এখন বিপদগ্রস্ত আছে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো না, কারণ নিজের পেট না চললে অন্যকে সাহায্য করা যায় না। মানুষ মুখে মুখেই হচ্ছে বড় বড় কথা বলে, ঠিক আছে, কিন্তু কাজের বেলায় দেখবেন মানুষ হচ্ছে পটু। আর আরেকটা বিষয় কি, যে একটা জিনিস দেখবেন যে বস্তা ভরা ভরা হচ্ছে খাবার, এইটা সেটা নিয়ে ওই হচ্ছে কয়েকটা ভিউয়ার্স এর জন্য শো অফ করা, এইটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি পারবো না। আমি একজন প্রেগনেন্ট মহিলা, এছাড়াও আমি কখনোই হচ্ছে এগুলা হচ্ছে করি না, ঠিক আছে? আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ওইটুকু হচ্ছে আপু হেল্প করে দিব, বাট ওই যে লাইভে এসে শো করা, পেজে পোস্ট করা, তারপরে হচ্ছে দেখানো, এগুলো আমার পক্ষে হচ্ছে সম্ভব না। ওয়ালাইকুম আসসালাম। যদি অনেক বেশি বিপদে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তোমার মেকআপ প্রোডাক্ট গুলো নিয়ে লাইভ করো, আচ্ছা ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ করবো। বাট আমি এখন ফেসে অ্যাপ্লাই করেছি আমাদের হচ্ছে আমাদের হচ্ছে সান প্রোটেক্টরটা। আচ্ছা এখন আসেন, দেখেন একটা জিনিস আমি বলি, এখন যে একটা অবস্থা, মাসাজ ক্রিমটা দাও, এই মুহূর্তে কিন্তু আমাদের হচ্ছে বাহিরে যে ফেসিয়াল করা বা এটা সেটা করার মতো কিন্তু অবস্থা হচ্ছে নাই। সো যারা স্কিন কেয়ার আমরা করি, আপু আমি অর্ডার করতে চাই, ইনশাল্লাহ করে ফেলবেন। দেখেন এইটাই কথা, আমরা ব্যবসা বাণিজ্য না করলে মানুষের হেল্প করবো কেমনে? আর যারা বাজে কমেন্ট করে এরা দেখবেন একটাও হচ্ছে কাউকে হেল্প করে না, একজনও হচ্ছে কাউকে হেল্প করে না, কি করে বসে বসে হচ্ছে কুটনামি করে, কুটকুট করে হচ্ছে বাজে মন্তব্য করে। বাট আমরা যারা অনলাইন বিজনেস করি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা শো অফ করে করুক সমস্যা নাই, ভিউয়ার্স এর জন্য হোক যেটার জন্য হোক শো অফ করতেছে করুক, ওইটা কোনো কথা না, বাট হেল্প তো করতেছে। আমরা যারা অনলাইন বিজনেস করি আমার মনে হয় সব থেকে বেশি হেল্প আমরা করি আপু। যারা ড্রেস সেল করে, যারা স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে, যে যাই সেল করুক না কেন, অনলাইনের মানুষ সব থেকে বেশি হচ্ছে আপু এই সময়গুলোতে হচ্ছে মানুষের হেল্প করে, একটু খেয়াল করে দেখবেন। সো এই সমস্ত কমেন্ট না করে বলবেন যে আপু যতটুকু পারো মানুষকে হেল্প করো, উৎসাহ দিবেন। ওকে, যাই হোক এখন বাদ দেই। দেখেন আমাদের এই দুইটা প্রোডাক্ট পুরা বাংলাদেশে কিন্তু হিট একটা প্রোডাক্ট, ঠিক আছে? আমরা ছাড়া আর কেউ হচ্ছে এই প্রোডাক্ট গুলো আপনাদের হচ্ছে দিতে পারবে না ইনশাল্লাহ। আমি তো আমার প্রোডাক্ট নিয়েছি ইউকে তে, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। ভালো নামেন। আজকে আমরা খালারে আপনার একটা জিনিস কি, আমরা যদি হচ্ছে আপু প্রোডাক্ট মাখি, হ্যাঁ, একটা কম বয়স্ক মানুষকে যদি প্রোডাক্ট মাখাই এরা খুব তাড়াতাড়ি হচ্ছে সুন্দর হয়ে যায়। কম বয়স্ক একটা মানুষকে প্রোডাক্ট মাখাইলে দেখবেন দেওয়ার সাথে সাথে সাদা হয়ে যায়। বাট যার বয়সটা একটু বেশি, অনেকেই কিন্তু চায় যে আপু আমার বয়সটা একটু বেশি, আমার স্কিনটা অনেক বেশি হচ্ছে রাফ হয়ে গেছে, তো আমার এই বয়সে আমার স্কিনে আমি হচ্ছে কি অ্যাপ্লাই করব, তাদের জন্য ভাই ফর্সাকারি ক্রিম কিন্তু সব সময় হচ্ছে আপনার সুইটেবল না। আর ফর্সাকারি ক্রিম হচ্ছে আপনি সব সময় মেখে হচ্ছে ওরকম শান্তিও পাবেন না। ফর্সাকারি ক্রিম কারা মাখবেন? যাদের ফর্সা হওয়া দরকার তারা মাখবেন, কিন্তু সবাই ফর্সাকারি ক্রিম মাখতে পারে না। যেমন আমি দেখেন, আমি 6 মাসের প্রেগনেন্ট, আমি কিন্তু কোনো ফর্সাকারি ক্রিম মাখতে পারছি না। আমি এখন এই দুইটার উপর ডিপেন্ড করে আছি। ইভেন যাদের বয়স একটু বেশি হয়ে গেছে যে প্রত্যেকদিন ক্রিম মাখবো, ভাই প্রত্যেকদিন ক্রিম মাখা কিন্তু ভালো লাগে না, বা প্রত্যেকদিন ক্রিম মাখতে কারোরই হচ্ছে শান্তি লাগে না। সো যাদের ক্রিম মাখা পছন্দ না বা ক্রিম মাখা শান্তি লাগে না,
তারা খুবই রিজনেবল প্রাইসে এই দুইটা নেবেন। আমার কথা ভাই আগে লাইভ রিভিউ দেখবেন, ঠিক আছে? আমরা ব্যাক ক্যামেরায় চলে যাব। খোলো এই ক্রিমটা খোলো, আমরা ব্যাক ক্যামেরায় চলে যাবো। আগে ফেশিয়াল পাফটা নিয়ে আসো। আচ্ছা এটা আমার আম্মু। আচ্ছা প্লিজ প্লিজ রিপ্লাই আপু, এই যে রিপ্লাই দিয়ে দিছি শোনা আপু, সবাই একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন। আচ্ছা ঠিক তাই, হ্যাঁ এটাই কথা, বাজে মন্তব্য না করে আপনারা হচ্ছে উৎসাহ দিবেন। মানুষ যখন লাইভে আসবে মানুষকে যে বলবেন যে আপু একটু হেল্প করেন, আপু একটু প্রবলেমে আসি, বা যে যেরকম প্রবলেমে আসেন ওগুলা শেয়ার করবেন যে আপু এই প্রবলেমে আসি, ওই প্রবলেমে আসি, আমাকে হচ্ছে একটু হেল্প করেন বা এখানে একটু হেল্প করেন। তাহলেই না মানুষ হচ্ছে আপু হেল্প করতে পারবে। উল্টা মানুষরা হচ্ছে এমন কথাবার্তা বলেন, মানুষ হচ্ছে লাইভে আসাই হচ্ছে ডরের চোটে হচ্ছে বন্ধ করে দেয়। তো লাইভে না আসলে আপনারা হচ্ছে জানাবেন কেমনে যে আপনাদের সমস্যা, এটা আমাকে বলেন। আচ্ছা যাই হোক, এখন দেখেন খালার চোখের নিচে দাগ, খালার মুখে মেস্তা, মেস্তার ক্রিমটা নাও। যাদের এইরকম সমস্যা আছে যে আপু আমার মুখ ভর্তি হচ্ছে মেস্তা, আমি কি করব, যাদের মুখ ভর্তি মেস্তা, আমি জাস্ট এইটা আগে একটু লাগাই দেই। খালার স্কিন দেখেন, আপনার বয়স কত, 50, 60 না 70 সেটা দেখার বিষয় না। আমি আবারও বলি, আপনার বয়স 50, 60, 70 না 80 সেটা দেখার বিষয় না। যদি মুখে এরকম মেস্তা থাকে, এই যে দেখেন খালার কিন্তু হচ্ছে আপনার গলা ফ্রেশ, গলাতে কোনো মেস্তা নাই, নাকের এই জায়গাটাতে হচ্ছে যে মেস্তা, ঠিক আছে, কপালে আবার কোনো মেস্তা নাই। সো যাদের এইরকম মেস্তার সমস্যা তারা শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট নেবেন। এটা সামনে ধরো, তারা জাস্ট এই দুইটা প্রোডাক্ট ইউজ করবেন। একটা মাখন মালাই মাসাজ ক্রিম আর একটা হচ্ছে আমাদের মেইনিয়া স্পট রিমুভ ক্রিম, যেটা আমরা দীর্ঘ 6 বছর ধরে রানিং সেল করতেছি। এই ক্রিমটা আপনি ফুল স্কিনে অ্যাপ্লাই করবেন, যেখানে যেখানে আপনার মেস্তার সমস্যা আছে, ঠিক আছে, যেইখানে যেখানে। আবার অনেকে জিজ্ঞেস করে আপু চোখের উপর নিচে অ্যাপ্লাই করা যাবে? 100% যাবে, কোনো সমস্যা নাই। চোখের উপর নিচে লাগাইতে পারবেন, মুখে লাগাইতে পারবেন, ফেসে লাগাইতে পারবেন, ফুল। এই যে দেখেন, যদি আপনার সাইডে মেস্তা না থাকে তাও সাইডে দিবেন, কারণ সাইডে না দিলে হবে কি, মেস্তার জায়গার মেস্তাটা চলে যাবে, পরে সাইডটা কালো হয়ে যাবে, দেখতে কিন্তু খারাপ লাগে। এটা এখন হচ্ছে রেখে দেই। এখন আমরা দেখাই, একটু সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি জানি আজকে লাইভে ভিউয়ার্স হবে না, বিকজ হচ্ছে ঢাকার বাইরে বেশিরভাগ জায়গায় হচ্ছে আপু বন্যায় তলায় গেছে। সো লাইভ দেখার মতো অবস্থা কারোরই নাই। আমরা যতটুকু পারি আমরা ততটুকু করবো আপু, আমাদের অত খাম খাম নাই এখন, ঠিক আছে? আপনাদের হেল্প করার জন্য হলেও আমাদের এখন লাইভে আসতে হবে। আমার কথা, যা বিজনেস করতাম মাসে, আমরা তার ধরেন হচ্ছে 3 ভাগের 1 ভাগ বিজনেস করব, ওই টাকা দিয়ে মানুষকে হেল্প করব, ঠিক আছে? সো এখন ভিউয়ার্স নিয়ে কোনো টেনশন নাই, প্লাস হচ্ছে আপনার হচ্ছে ওই যে কি বলে যে খাম খাম নাই যে আমার অনেক বেশি খাইতে হবে, আমার অনেক বেশি সেল করতে হবে, না। স্বাভাবিক একটা, হ্যাঁ তোমার হাতে নাও, স্বাভাবিক বিজনেস হলেই হচ্ছে যথেষ্ট। তুমি মাখাও, হ্যাঁ, স্বাভাবিক হচ্ছে আমাদের একটা সেল হলে ইনশাল্লাহ যথেষ্ট। আচ্ছা ফেসে পিগমেন্টেশন অনেক, আমি স্পট আউট ক্রিমটা নিয়েছি, কাজ হবে কি আপু? পিগমেন্টেশনের জন্য জেল আর মাসাজ ক্রিমটা দিয়ে আগে হচ্ছে একটু রিপেয়ার করে নিলে ভালো হয়, হ্যাঁ। এরপরে যা হচ্ছে ধরেন আপনি যদি স্পট ক্রিম নিতেন ভালো হইতো, সমস্যা নাই, ইউজ করতে থাকেন আপু, বাট জেলটা হচ্ছে নিয়ে নেন। ফেসে পিগমেন্টেশন আপু জেল নিয়ে নেন, পিগমেন্টেশনের জন্য জেল কিন্তু অনেক ভালো কাজ করে, পিগমেন্টেশনের জন্য জেলটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, এই যে মাখন মালাইটা দেখতেছেন, এটা কিন্তু পুরা বাংলাদেশে এক পিস আপনি আর কোথাও হচ্ছে পাবেন না। গলায় দাও, গলায় দাও। এইটা আপনার ঘাড়, গলা, হাত, পা, মুখ, এই যে বললাম না, আপনার বয়স যতই হোক না কেন, 50 হোক, 60 হোক, 70 হোক, যাই হোক না কেন, এইটা যখন আপনি অ্যাপ্লাই করবেন 100% আপনাকে সাদা ফর্সা করে ফেলবে, হ্যাঁ। আচ্ছা কোন জেলটা দেখাও আপু? দেখাই দিছি আপু, একটু 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 হচ্ছে আপু একটু ওয়েট করেন, আমি হচ্ছে খালার স্কিনে মেখে এরপর দেখাই দিছি। আচ্ছা আপু আমি মাসাজ ক্রিম ফেসে লাগাই বসে আছি, মাশাআল্লাহ আপু। স্পট ক্রিমটা নিয়েছি, স্পট ক্রিম কি আপু পুরা মুখে লাগাবো? হ্যাঁ হ্যাঁ, ফুল স্কিন অ্যাপ্লাই করবেন, একদম কোনো জায়গা বাদ দিবেন না। দেখেন আমি কিন্তু ভাই, আমার কথা হচ্ছে লাইভ রিভিউ না দেখে অর্ডার করবেন না, লাইভ রিভিউ না দেখে অর্ডার করবেন না, ফুল আগে ভালো করে হচ্ছে লাইভ রিভিউ দেখবেন। যদি লাইভ আপনার চেঞ্জ মনে আসে যে না আপু আমি চেঞ্জ বুঝতে পারছি, তাহলে অর্ডার করবেন, আদারওয়াইজ হচ্ছে অর্ডার করার দরকার নাই, ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে অর্ডার করার দরকার নাই। দেখেন এই যে জিনিসটা লাগাইছি, আপনার যদি বাজেট সমস্যা থাকে যে আপু আমার টাকার সমস্যা আছে, আমি অনেক 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 প্রোডাক্ট হচ্ছে নিতে পারি না, অনেক টাকার প্রোডাক্ট নিতে পারি না, আপনি শুধু এইটা নিবেন। এইটা করা বুড়া জুয়ান যারাই আছেন প্রত্যেকটা পার্সন হচ্ছে ইউজ করতে পারবেন, A to Z একদম প্রত্যেকটা পার্সন করা। এক তো আপনার হচ্ছে 9 বছর থেকে শুরু করে আমার মেয়ে পর্যন্ত এটা অ্যাপ্লাই করে, জানেন? সেই 9 বছর থেকে আমার মেয়ে অ্যাপ্লাই করে। আপনার হচ্ছে আপু জেলটা আমার হাতে একটু দাও তো, তুমি হাতটা ধুয়ে আসো, ধুইয়া তারপরে জেলটা দাও। আপনার আমি ধরি, সমস্যা নাই। আপনার হচ্ছে 9 বছর থেকে শুরু করে, যেমন যে সমস্ত বাচ্চারা স্কুলে যায়, আপু আমার বাচ্চা হচ্ছে স্কুলে যায়, স্কিনটা অনেক ঘেমে যায়, স্কিনটা অনেক উইক হয়ে যায়, কালো হয়ে যায়, কি করবো আপু? এখন বাচ্চাদের তো আপু মুখের মধ্যে কোনো ফর্সাকারী ক্রিম মাখা যাবে না, ফর্সাকারী ক্রিম নাইট ক্রিম সেল করি, ঠিক আছে, তাই বলে তো অন্যের ক্ষতি করা যাবে না, তাই না? বাচ্চাদের মুখে ফর্সাকারী ক্রিম মাখা যাবে না, কিন্তু এইটা দিবেন। বাচ্চাদের 3 দিন পর পর একবার করে, আপনার 9 বছর থেকে শুরু করে 3 দিন পর পর এটা লাগাবেন আপু। এই যে আমি বললাম না, দেখেন
দেখেন রুনারে যদি মাখাই ও পুরা সাদা ধলা হয়ে যায়, কারণ ওর বয়স কম, ওর স্কিনে খুব স্যুট করে। খালারে কেন মাখাইছি, কারণ খালার হচ্ছে বয়স বেশি, খালার স্কিনটা অনেক বেশি খসখসে স্কিনে এটা কতটা ভালো কাজ করে এইটা জাস্ট হচ্ছে দেখেন। আমার কথা, আমার পেজ থেকে বেশি দামি প্রোডাক্ট নেওয়ার আগে কম দামি প্রোডাক্ট নেবেন, তারপরে বুঝবেন। স্পট ক্রিম অবশ্যই রাতে লাগাবেন আপু, আর এটা 2 দিন 3 দিন পর পর একবার করে 15 থেকে 20 মিনিট হচ্ছে মাসাজ করবেন। আচ্ছা আপু মেস্তার জন্য কোন জেলটা ভালো হবে? আপু মেস্তার জন্য কোনো জেল না আপু, মেস্তার জন্য স্পট ক্রিম নাও তো, আপনি আপনার ধরতে হবে না। এইটা হচ্ছে মাসাজ ক্রিম, কোরিয়ান জেল। এই যে দেখেন এটা হচ্ছে কোরিয়ান একটা জেল, এটা পিগমেন্টেশন থাকলে এই জেলটা লাগাবেন প্রতিদিন একবার করে, এটা প্রতিদিন একবার করে হচ্ছে লাগাবেন। আর মেস্তার জন্য বা হচ্ছে মুখে কালো দাগের জন্য এইটা মেনিয়া স্পট রিমুভ ক্রিম। মেস্তা, মুখে কালো দাগ ছোপ যাই আসে না কেন সব চলে যাবে, প্লাস আপনার স্কিনটা 5 থেকে 7 শেড ফর্সা করবে। ওকে, ফর্সা প্লাস দাগ দূর। ইয়াটা দাও আমাকে, হচ্ছে রোজ গোল্ডটা দাও। আর রোজ গোল্ডের কথা বলে দেয়, ওটা কিন্তু প্রায় শেষ আপু। খুব বেশি জোরে হ্যাঁ আমি মাসাজটা দেখাই দিব, খোলো। খুব বেশি জোরে মাসাজ করা যাবে না। এই যে দেখেন এখানে পুরা স্ক্রাব দেখছেন, দানাটা দানাটা আছে। এটা লাগায় কেন রাখছি, কারণ ওনার স্কিনটা খসখসে, বয়স বেশি, স্কিন প্রচন্ড লেভেলের খসখসে। এই স্কিনটা আপনার আস্তে আস্তে হইতে নরম হইতে সময় লাগবে, দ্যাটস ওয়াই 5টা মিনিট ওনার স্কিন এটা আমার রাখতে হবে। এই জন্য আপু এটা আমি দিয়ে রেখে দিছি, মিনিমাম হচ্ছে 10টা মিনিট রেখে দিবেন স্কিনে, এতে করে আপনার গ্লোটা বেশি ভালো হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে দাগ দূর করার, এটা দাগও যাবে, ফর্সা হবেন। যাদের মুখে দাগ শুধুমাত্র তারাই এটা নিবেন, কিন্তু যারা ফর্সা হতে চান, যে আপু আমি অনেক বেশি সাদা ফর্সা হতে চাই, আমার মুখে কোনো দাগ নাই, তাহলে রোজ গোল্ড নিবেন। মুখে ম্যাসাজ ক্রিম মুখে লাল হয়ে যায় আপু, এটা আপনার স্কিন পাতলা, দ্যাটস এরকম হতে পারে। এই জন্য আপনি কি করবেন, ফ্রিজে রেখে ইউজ করবেন, জেল দেওয়া শেষ হয়ে গেলে সিরাম অ্যাপ্লাই করবেন। আচ্ছা খালা বসেন, এবার আমরা হচ্ছে বসে বসে লাইভ শুরু করে দিই। ঠিক আছে, আমরা এখন মাসাজটা হচ্ছে শুরু করে দিব, আর একটা একটা করে প্রোডাক্ট দেখাই দিব। দেখেন খালার স্কিন যদি এই বয়সে আমি এত সাদা করতে পারি, তাহলে আপনাদের স্কিন কেন করবো না বলেন? স্বর্ণ সুন্দরী সিরামটার অফার দাও, চলতেছে আপু। খালারের সামনে পানি দাও রুনা। স্বর্ণ সুন্দরী অফার চলতেছে, মাসাজ করেন। কিভাবে মাসাজ করবেন দেখেন, খালা এর আগেও 2-1 করছে ফেসিয়াল করছে, দ্যাটস ওয়াই কিন্তু খালা হচ্ছে খুব ভালো করে জানে। আপু তোমার স্যাফরন থানাকাটা লাগায় হচ্ছে লাইভ দেখতেছি। আচ্ছা খালা হচ্ছে মাসাজ করুক, আমি আপনাদের একদম র স্যাফরন থানাকাটা ইউজ করে দেখাই দিই, দাঁড়ান একটু ওয়েট করেন। মাসাজটা কিভাবে করবেন এটা একটু দেখে নেন আপু। অনেকে আছে অনেক বেশি ঘষেন, ভাই এটা বেশি ঘষতে হবে না, এটাতে স্ক্রাব অ্যাড করা আছে, এটাতে স্ক্রাবটা অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই আপনার অনেক বেশি ঘষাঘষির দরকার নাই। জাস্ট আপনি দিবেন, আলতো করে মাসাজ করবেন 5 থেকে 7 মিনিট, এরপরে ধুয়ে ফেলবেন। ঠিক আছে, আলতো করে 5 থেকে 7 মিনিট মাসাজ করবেন, এরপরে হচ্ছে ধুয়ে ফেলবেন, দ্যাটস ইট। বেশি ঘষাঘষির দরকার নাই, খালা মাসাজ করুক। এর আগে আমরা হচ্ছে দেখি স্যাফরন থানাকাটা আমরা কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করব। চলো এই যে দেখেন আমি রুনার এখন স্যাফরন থানাকাটা, খালার মাসাজ হয়ে গেলে আমি স্যাফরন থানাকাটা হচ্ছে ইউজ করে দেখাবো। কি করলে ভালো হবে একটু বলবেন আপু? কি প্রবলেমটা আমি তো হচ্ছে দেখতে পারি নাই। আচ্ছা ক্রিমের ওপরে সিরাম, হ্যাঁ ক্রিমের ওপরে সিরাম দিবেন না, নিছি তো আমি, তুমি চলো। আচ্ছা চলো ইয়ে করো, এই যে সাবানটা দাও, সাবানটা নাও। দেখেন স্যাফরন থানাকা আপনি একদম র ইউজ করতে পারবেন, ওর স্কিন দেখেন একদম স্যাফরন থানাকা র অ্যাপ্লাই করবেন। যারা আমার মতো প্রেগনেন্ট আছেন দেখেন ওটা কিন্তু এখন একটু কালো কালো লাগতেছে, এটা কেউ হচ্ছে এটা দিলে ব্রণ যাবে। দেখেন একটা জিনিস বলি, ধোয়ার আগে ওর স্কিনে কোনো রকম ব্রণ নাই, দেখছেন একদম ফ্রেশ একটা স্কিন। ধাও মুখ ধাও। আপনি যে কোনো ভালো একটা ফেস ওয়াশ, আমার ফেস ওয়াশই লাগাইতে হবে আপু এরকম কোনো কথা নাই, যে আপু তোমার ফেস ওয়াশ তোমার সাবান দিতে হবে না, এরকম কোনো কথা নাই। আপনি যে কোনো ভালো একটা ফেস ওয়াশ বা সাবান ইউজ করবেন, করে মুখটা ভালো করে হচ্ছে মুছে নিবেন, দেন হচ্ছে এই যে এটা লাগাবেন। এটা কিন্তু হচ্ছে আপনার ফিলিপাইনের একটা প্রোডাক্ট, ঠিক আছে, যেটা আমি নিজে কাশ্মীর যে হচ্ছে নিয়ে আসছি। স্যাফরনটাকে হাতে পাওয়ার পরে মিক্স করে ফেলতে হবে। আচ্ছা আমার পিস কোন নাইট ক্রিমটা স্যুট হয় না, যাদের স্কিনে নাইট ক্রিম স্যুট হয় না আপু তারা সিরাম লাগাবেন, এটা আমি সব সময় বলি। আমাকে দেখেন আমি একটু বলি আপনাদেরকে, দাঁড়ান একটু দেখাই। ও সাবানটা হচ্ছে একটু মাখো। আমি আজকে হচ্ছে প্রায় 6 মাস ধরে কোনো ফর্সাকারি ক্রিম মাখি না, টোটালি ফর্সাকারি ক্রিম মাখি না, যেহেতু প্রেগনেন্ট দ্যাটস ওয়াই হচ্ছে ফর্সাকারি নাইট ক্রিম কিন্তু আমি এখন দিতে পারি না। তারপর আমার স্কিন কিন্তু কালো হয় নাই, মুখে কোনো ব্রণ হয় নাই, কিচ্ছু হয় নাই। এখন বলবেন আপু তুমি সাজুগুজু করে আসছো, ফিল্টার মেরে আসছো, বাই ফিল্টার মারলে সবাইরে সাদা লাগবে, একজনের সাদা একজনের কালো লাগবে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আপু আমার, আপনি যতই ফিল্টার মারেন আপনার মুখের ব্রণ কিন্তু বোঝা যাবে। দেখেন আমার স্কিনে কোনো ব্রণ নাই, একটা কোনো ব্রণ নাই। এই স্যাফরন থানাকা যারা ইউজ করবেন আপনার মুখে কোনো ব্রণ হবে না। আপনি অনলাইনে অনেক 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 ফেস প্যাক পাবেন, বাট স্যাফরন থানাকার মতো হচ্ছে এরকম বেস্ট কোয়ালিটির পাবেন না। মুখের ব্রণ চলে যাবে, অয়েল চলে যাবে, স্কিনটা ফর্সা হয়ে যাবে। আর যাদের স্কিনে ফর্সাকারি ক্রিম কাজ করে না বা স্যুট করে না তারা স্বর্ণ সুন্দরী সিরামটা নিয়ে নেবেন। লাইভ শেয়ার করতে হবে আপু, ফ্রেন্ডদের মেনশন করেন, পোস্টে লাভ লাইক দিয়ে ফেলেন,
ফ্রেন্ডদের মেনশন করেন, পোস্টে হচ্ছে লাভ লাইক দিয়ে ফেলেন। রোজ গোল্ড কয়টা দিতে হবে? একটা। যারাই আসবেন একটা ইউজ করবেন, কারণ কি একটার বেশি আপু লাগে না। অনেকে আছে স্পট ক্রিম 3টা 4টা করে অর্ডার করে পরে বলে কি আপু আমার একটা দিয়ে দাগ চলে গেছে, এখন ফেরত নেন। ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই, দ্যাটস ওয়াই একটা অর্ডার করবেন। আমাদের মানুষ দেখবেন আপনাদের কোর্স দেয় 3টা দিতে হবে, 4টা দিতে পারে, ধুয়ে ফেলো। 3টা দিতে হবে, 4টা দিতে হবে, 2টা দিতে হবে। আমাদের কোনো কোর্স নাই, ঠিক আছে? আমাদের কোনো কোর্স নাই। আমাদের প্রোডাক্ট জাস্ট একটা ইউজ করবেন, আপনি ফ্যান হয়ে যাবেন। একটা। আচ্ছা, যাদের স্কিনে প্রবলেম, এই ফোটকা ফুলাই যাচ্ছে, যাদের স্কিনে প্রবলেম আছে তারা হচ্ছে আপু অবশ্যই ফেসের ছবি দিবেন ইনবক্সে, আমরা দেখে সলিউশন দিয়ে দিব আপু। ওকে, অতিমাত্রায় ঘষাঘষি করা যাবে না। আপনার যদি স্কিন লাল হয়, মুখটা ধোয়ার পরে আপনি অবশ্যই সিরাম অ্যাপ্লাই করবেন, বিকজ আপনার স্কিন হচ্ছে আপু পাতলা হলে প্রবলেম হতে পারে। শুধু মাসাজ ক্রিম না, যে কোনো প্রোডাক্ট ইউজ করলে স্কিন পাতলা হলে প্রবলেম হতে পারে। দেখেন এই যে গালে এখানে ভরে আছে সাবান, ধৌ সুন্দর করে মুছো। দেখেন সাবান দিয়ে, শুধুমাত্র সাবান দিয়েও ফেস প্যাক লাগানো যাবে, ঠিক আছে? আর হচ্ছে গরমের মধ্যে মাস্ট অ্যান্ড মাস্ট নর্মাল ফেস ওয়াশ বাদ দিয়ে এই সাবানটা অ্যাপ্লাই করবেন। যাদের গরমে স্কিনে হচ্ছে কোনো প্রোডাক্ট কাজ করে না, স্যুট করে না, তারা নর্মাল বসে নেই, তারা গরমের মধ্যে নর্মাল ফেস ওয়াশ বাদ দিয়ে এই সাবানটা হচ্ছে অ্যাপ্লাই করবেন। এই যে মিল্ক স্যাফরন সোপ, যেটা দিয়ে হচ্ছে মুখ ধুইছে, দেখেন এখন স্কিন দেখেন, একটু আগে স্কিন দেখেন, এখন দেখেন স্কিন কতটা হচ্ছে ফ্রেশ হয়ে গেছে। ভাই এটাই হচ্ছে কথা। আপনারা যখন হচ্ছে আপু প্রোডাক্ট লাগাবেন, অনেকে আছে প্রোডাক্টের না কাজ বুঝে না বুঝে উল্টাপাল্টা হচ্ছে ইউজ করেন। না বুঝে উল্টাপাল্টা অ্যাপ্লাই করা যাবে না। ফার্স্ট অফ অল হচ্ছে আপু প্রোডাক্টের কাজ বুঝতে হবে। আপনি যদি প্রোডাক্টের কাজ বুঝেন, আপনার প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট যদি নিতে পারেন আপু, তাহলে 100% রেজাল্ট পাবেন, ইভেন আপনার টাকা নষ্ট হবে না। বাট যারা ওই যে না বুঝে প্রোডাক্ট নেয় তাদেরই সমস্যা, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে 2টা নিয়ে নেবেন, বেশি নিতে না পারলে 2টা নেবেন, কারণ 2টা একসাথে নিলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 2টা একসাথে নিলেই হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 2টা নিয়ে নেবেন, 2টা নিলে ভালো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 2টা নিলে অনেকদিন চলে যাবে, বাচ্চাদের জন্য প্লাস আপনার জন্য। মিল্ক স্যাফরন সোপ অ্যান্ড হচ্ছে আপু আপনার স্যাফরন থানাকা ফেস প্যাক, এই 2টা ইউজ করলেই হচ্ছে যথেষ্ট, ঠিক আছে? আপনিও দিতে পারবেন, আপনার বাচ্চাও দিতে পারবে, একদম ইজিলি, সহজ ইউজ প্রসেস। ওকে, দেখেন এটা কিন্তু গলাতেও অ্যাপ্লাই করবেন। এই যে খালা মাসাজ করতেছে, খালার মাসাজ হয়ে গেলে আমি আপনাদের খালার স্কিন দেখাই দিব যে আমাদের এইটুকু, হ্যাঁ এইটুকু একটা প্রোডাক্ট, মানে সামান্য একটা প্রোডাক্ট, কম দামি একটা প্রোডাক্ট কতটা ভালো কাজ করতে পারে আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না। অনলাইনে দেখবেন হাজার হাজার টাকা দামের প্রোডাক্ট আছে, ইভেন অনেক হচ্ছে আপনার কি বলে দামের হচ্ছে শেষ নাই। বাবা গো বাবা, অতিরিক্ত মেস্তা হলে কিন্তু ফেসিয়ালটা করতে হবে, কারণ ফেসিয়াল না করলে আপনার মুখের যে কালচে ভাবটা আছে এগুলা কিন্তু রিমুভ হবে না। যে দেখেন খালা সুন্দর করে মাসাজ করতেছে, এগুলা কিন্তু রিমুভ হবে না। আর কালচে ভাব আর হচ্ছে মোটা, আমাদের চামড়াটা যে মোটা, এই মোটা জিনিসটা ঠিক না হলে আপনার কিন্তু হচ্ছে ক্রিমটা স্কিনের ভেতরে যাইতে যাবে না। দ্যাটস ওয়াই যে কোনো ফর্সাকারী ক্রিম বা যেটাই নেন না কেন, ওটার সাথে অবশ্যই আপনাকে হচ্ছে আপু আমাদের এটা নিতে হবে। এই যে দেখেন ও হচ্ছে প্যাকটা লাগাইছে, জাস্ট 20 মিনিট পরে আমরা ওয়াশ করে দেখাই দিতে, গলায় লাগাবো না। তারপরে দেখেন, এবার আসেন আমি আপনাদের বডি ক্রিম দেখাই। এই যে এইটা হচ্ছে মেনিয়া ক্রিমটা, দাগের জন্য এটা নেবেন। যাদের মুখে প্রচন্ড পরিমাণের মেস্তার সমস্যা, এটা অ্যাপ্লাই করবেন। মুখের ব্রণ যাবে, মেস্তা যাবে, অয়েল কন্ট্রোল হবে, স্কিন ফর্সা হবে। আর যাদের স্কিন কালো, যে আপু আমি হচ্ছে কালো থেকে ফর্সা হব, আমি প্রত্যেকটা লাইভে কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনাদের দেখাই যে আপু আমার হাত দেখেন আর আমার হচ্ছে পা দেখেন, আমার হাতের সাথে আমার পায়ের কিন্তু অনেক পার্থক্য। রুনা একটু খুলে দাও তো, বডি ক্রিমটা খোলো, দেখাই দিতেছি। পার্মানেন্ট বডি ফর্সা করতে পারবেন, পার্মানেন্ট কিন্তু কোনো প্রোডাক্ট, উপরেটা খোলো, পার্মানেন্ট কিন্তু সহজে কোনো প্রোডাক্ট হয় না। বাট আমার একটা বডি ক্রিম লাগায় আপনি পার্মানেন্ট সাদা করতে পারবেন। আপনি আমার একটা বডি ক্রিম দিয়ে পার্মানেন্ট ফর্সা হতে পারবেন কিভাবে সেটা হচ্ছে বলে দেই। আপনি একটা বা 2টা বডি ক্রিম অ্যাপ্লাই করবেন, ওই গ্রুপগুলোতে আরেকটা করে দিতে বলো। আপনি একটা বা 2টা বডি ক্রিম অ্যাপ্লাই করবেন, যখন দেখবেন আপনার বডি ফর্সা হয়ে গেছে, এরপর আপনি কি করবেন, নর্মাল লোশনের সাথে ভিসি মিক্স করে ইউজ করবেন। এই যে দেখেন আমি দেখাই, ভিসিটা কই, ভিসির বক্স কোথায়, ভিসি দাও, ভিসি এই যে আচ্ছা পাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার পার্মানেন্ট বডি, একদম কম খরচে পার্মানেন্ট বডি ফর্সা করার হচ্ছে কম্বো। যেমন প্রথমে একটা, যে আপু আমার বডিটা একটু বেশি কালো, আপনি একটা বা 2টা হচ্ছে এই বডি ক্রিমটা লাগাবেন। আপু একটা ফেস প্যাক দেখাও। এই যে ফেস প্যাক রুনা মেখে বসে আছে, স্যাফরন থানাকা পাওয়ারফুল ফর্সা হওয়ার জন্য। দেখেন সারা বছর আপনার বডি ফর্সা হওয়ার জন্য বডি ক্রিম কিন্তু মাখতে হবে না, যে আপু আমি সারা বছর বডি ক্রিম মাখবো, এত টাকা কই পাবো। জাস্ট একটা বা 2টা বডি ক্রিম নিবেন, মাখবেন, ফর্সা হয়ে গেছেন, দ্যাটস ইট। এরপরে এই যে ভিসিটা না,
3টা ভিস ইনজেকশন নিয়ে এরকম নরমাল লোশনে সুন্দর করে হচ্ছে মিক্স করবেন। এই যে দেখেন আমার লোশনটা আমি কিন্তু ওপেন রাখছি বিধায় কিন্তু লোশনটা আস্তে আস্তে হচ্ছে আপু শক্ত হয়ে গেছে। এটা ওপেন রাখা যাবে না, এটা সুন্দর মতো হচ্ছে একটা কোতাতে ঢেলে রাখবেন। এটা একটা সাদা লোশন নিলেও কালারটা এরকম হয়ে যাবে। বডি ক্রিম দিয়ে ফর্সা হয়ে যাওয়ার পরে এই ভিসিং যে মিশানো লোশনটা সারা বছর অ্যাপ্লাই করবেন, সারা বছর আপনার বডি ফর্সা থাকবে। দ্বিতীয় কথা যে আপু ফেস অ্যান্ড বডি একই রকম ফর্সা করতে চাই তারা ব্ল্যাক আউট বডি ক্রিমের সাথে আমাদের হচ্ছে রোজ গোল্ড নিয়ে নেবেন। যারা ফেস অ্যান্ড বডি একই রকম ফর্সা করতে চান ব্ল্যাক আউটের সাথে রোজ গোল্ড নিয়ে নেবেন, 100% সাদা হবেন। আপু রোজ জেলটা দিনে দেওয়ার পর কি সোপ ইউজ করতে হবে? আপনি সাবান দেন বা ভালো একটা ফেস ওয়াশ দেন, যেটাই দেন দিয়ে হচ্ছে মুখটা সুন্দরভাবে ধুয়ে ফেলবেন। খালা আসেন, সাবান বা ফেস ওয়াশ দিয়ে সুন্দরভাবে হচ্ছে মুখটা ধুয়ে ফেলবেন। এবার আসেন আমরা ব্ল্যাক হেডস ওয়াশেসটা রিমুভ করে ফেলি। ওকে, একটা ব্রোনিস্টিক, হ্যাঁ পাইছি, ব্রোনিস্টিক পাইছি। আচ্ছা ভিটামিন এখন কোনো প্রোডাক্ট আসতেছে না রে আপু, কোনো প্রোডাক্ট আসতেছে না। যেই দেশের অবস্থা ভাই, আমরা যে ধরেন বেঁচে আসি খেয়ে পড়ে, এটাই তো হচ্ছে অনেক বড় কথা। ঠিক আছে, মেহেদি গাজী তোর মারে যায় দে, তোর মারে যায় দে, দেখবি খুব মজা লাগবো। তোর মারে যায় দিলে খুব মজা লাগবো। ঠিক আছে, আমারে দিলে মজা পাবি না। তোর মারে যায় সোয়া তারপরে দে, দেখবি খুব মজা লাগবো। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে নাকে মুখে আমার ক্রিম কিন্তু অলরেডি হচ্ছে কালো হয়ে গেছে। ঠিক আছে, ক্রিম অলরেডি কালো হয়ে গেছে, বাট ক্রিমটা কিন্তু একদম সাদা। ক্রিমটা হচ্ছে একদম সাদা, বাট অলরেডি দেখেন খালার মুখের যে ময়লাগুলো বা ডেড সেল আছে এটা কিন্তু অলরেডি উঠে গেছে। তো যে জিনিসটা হচ্ছে করবেন 5 থেকে 7 মিনিট এটা দিয়ে মাসাজ করার পরে, 5-7 মিনিট যদিও হয় নাই, বাট আমরা খুব দ্রুত হচ্ছে লাইফটা করতেছি। 5 থেকে 7 মিনিট মাসাজ করার পরে একটা ব্রোনি স্টিক নেবেন, এটা ফ্রি পাবেন। যারা ফেসিয়াল ফুল কম্বো অর্ডার করবেন তারা হচ্ছে এটা ফ্রি পাবেন। এটা দিয়ে ব্ল্যাক হেডস হোয়াইটসটা এভাবে রিমুভ করে ফেলবেন। দেখেন আপনি পার্লারে যে একবার ফেসিয়াল করবেন 1000, 2000, 1500 অনেক টাকা নিবে, বাট বাসায় বসে ইসি কি কালো ময়লা, আমি একটু দেখাই। বাসায় বসে যখন আপনি করবেন ভাই খুব কম টাকায় ইভেন দীর্ঘদিন অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখেন ক্রিমটা দেখাই আমি একটু, দেখেন এই যে এইটা যখন আপনি দিবেন, যখন এটা এভাবে কাজটা করবেন না, আস্তে আস্তে আপনার এই যে দেখেন আগলা হয়ে ময়লাগুলো উঠে আসতেছে। আগলা না আলগা বলে আমি বুঝি না, জাস্ট দেখেন ময়লাগুলো উঠে আসতেছে। অনেকের আছে হাত ধরে যায় যে আপু আমার হাত ধরে যায়, আমি মাসাজ করতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। ভাই সমস্যা নাই, হাত ধরে গেলে মাসাজ করতে কষ্ট হলে শুধু জাস্ট হচ্ছে আপু আপনি দিয়ে রেখে দিবেন 5 থেকে 7 মিনিট, এরপরে সুন্দরভাবে হচ্ছে এভাবে ওয়াশ করবেন। ঠিক আছে, আচ্ছা সো এইখানে দেখেন এই যে এইভাবে সুন্দর করে হচ্ছে ব্ল্যাক হেডস দিয়ে উঠায় ফেলবেন। এই মেহেদি গাজী এটারে ব্লক মারো তো। তোর মতো ভাই আমার খায়া দেয়া কাজ নাই, বুঝছস? তোর মতো বৈশা বৈশা মানুষের লাইভে কমেন্ট করার মতো সময় নাই। আমি ব্যবসা করব, টাকা কামাবো, তারপরে মানুষের হচ্ছে হেল্প করবো। তুই কি করবি বল? কয় টাকা দিতে পারবি বল? দাও ইয়াটা নাও, এই যে ইয়াটা নাও, ফেসিয়াল পাফটা নাও। এই যে দেখেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিন্তু সুন্দরভাবে হচ্ছে উঠায় ফেলছি। ঠিক আছে, তোদের মানে তোদের কি বলবো যে তোদের মস্তিষ্ক কতটা বিকৃত হলে তোরা একটা মেয়ে মানুষের লাইভে যায় কমেন্ট করস, ওইটা চিন্তা করে দেখ। বন্যায় মানুষ মইরা যাইতেছে, তোরা এই জায়গায় কি করস? তোরা যায় মানুষের হচ্ছে হেল্প করবি, তোরা এই জায়গায় কি করস? আমরা ব্যবসা করবো, টাকা কামামু, তারপর ওই টাকা দিয়ে মানুষের হেল্প করবো। প্রতি বছর লাখ লাখ টাকা বন্যার ক্ষতিগ্রস্ত মানুষরে দেই, গত বছরও দিছে। আর এগুলাকে আমি কি টাকা লাইভে নিয়ে এসে দেখামো যে এই যে টাকা নিয়ে আসছি, এই টাকাটা নিয়ে আমি কালকে হচ্ছে ফেনী যাইতেছি, নোয়াখালী যাইতেছি, শো অফ করবো লাইভে ভিউয়ার্সের জন্য? এটা বল, ভিউয়ার্সের জন্য শো অফ করবো? তুই 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 দিতে পারবি 2 লাখ টাকা? এটা বল। আমি গত বছর কয় লাখ টাকা দিছে আমার জামা আমি জানিও না। আমার না বলে চুরি করেও হচ্ছে টাকা দিয়ে দেয়, আমার না বলে চুরি করেও হচ্ছে টাকা দিয়ে দেয়। যা হয়তো বেশি দিলে আমি হচ্ছে রাগ করতে পারি, এই জন্য হচ্ছে আমি তো দেই, আমার উপরে যায় হচ্ছে আমার জামাই মানুষের হচ্ছে টাকা দিয়ে দেয়। তো ব্যবসা না করলে, নিজের পেট না চললে আমি হচ্ছে মানুষের হেল্প করবো কেমনে? ফালতু কমেন্ট হচ্ছে লাইভে, যে তোদের মতো 2-1টা আছে শয়তান, এগুলা লাইভে এসে ফালতু কমেন্ট করতে পারে, বাট মানুষের হেল্প করতে পারে না। ঠিক আছে, আচ্ছা সো এই যে দেখেন স্কিনটা কিন্তু একদম মাশাআল্লাহ পরিষ্কার হয়ে গেছে। মুখটা উঁচা করেন, দেখছেন প্রথমবার ইউজে আপনার স্কিনের যত ময়লা আছে এই ময়লাটা হচ্ছে একদম টেনে বের করে হচ্ছে নিয়ে আসবে। সো এখন দ্বিতীয়বার হচ্ছে আপনি সুন্দরভাবে একটু ক্রিম নিবেন, নিয়ে দ্বিতীয়বার আর হচ্ছে রাখার দরকার নাই, জাস্ট মাসাজ করে ফেলবেন। ঠিক আছে, দ্বিতীয়বার জাস্ট হচ্ছে মাসাজ করে ফেলবেন। ঠিক আছে, ওরা চুরি বাটপারি করে খায়, এই জন্য মানুষের লাইফে যায় খোসা মারে, এইটাই কথা আপু। ভাই আমি ঘরে বসে হচ্ছে লাইভ করতেছি, আমি ঘরে বসে বিজনেস করতেছি, মানুষের টাকা মাইরা খাইতেছি না। ঠিক
ঠিক আছে, মানুষের অন্ন ধ্বংস করতেছি না, আমার মতো আমি ব্যবসা করতেছি, সেই টাকা দিয়ে আমি যতটুকু পারবো মানুষের হচ্ছে হেল্প করব। ঠিক আছে, তুই দে, যা তুই দে, দেখি তোর কত ক্ষমতা, দেগা যা। ফালতু লোকজন কোথাকার। রুবেলরা বলতে এইগুলার ফালতু গুলারে ব্লক মারতে। একটা মেয়ে মানুষ কিন্তু দেখেন বাজে কমেন্ট করে না। এই পোলাগুলার কি কাজ জানেন? এগুলার হচ্ছে বাসায় কোনো কাজ নাই, বাপের হোটেলে বৈশা বৈশা খায় আর হচ্ছে এই কাজগুলা করে, আর কোনো কাজ নাই। তোদের মেয়ে মানুষের দেখা তোদের শিক্ষা পাওয়া উচিত যে একটা মেয়ে মানুষ ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করে, মানুষের হেল্প করে, আবার নিজের সংসারও চালায়। আর তোদের মতো কিছু কুলাঙ্গার আছে, এগুলা বাপের টাকায় হচ্ছে খাস, বৈশা বৈশা বাপের টাকায় অন্য ধ্বংস করস, মানুষের তো জীবনও হেল্প করতে পারস না, মানুষের লাইভে যায় উল্টা পাল্টা কমেন্ট করস যে এই হয়েছে, ওই হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে। চলেন তাহলে আমরা ওয়াশরুমে চলে যাই। জাস্ট 5টা মিনিট দেখেন, এগুলো মেজাজটাই হচ্ছে খারাপ করে দেয়। হ্যাঁ পানি দেন, একটু পানি দিয়ে মাসাজ করেন। ভাই আমি বলি একটা কথা, আজকে অনেকেই হচ্ছে লাইভ করবে না। হ্যাঁ আমার নগদ দিচ্ছে লাইভ করবো, আমি বলছি হ্যাঁ লাইভ করবো। কালকের দিন যাইতে দেন ভাই, শনিবার থেকে যদি মানুষ লাইভ না করে আমার জুতা মাইরেন। ঠিক আছে, শনিবার থেকে যদি কোনো সেলার লাইভ না করে আমার জুতা মাইরেন আপনারা। আজকের দিন খালি ওই যে ধরেন ফেসবুকে পোস্ট করতে করতে আপনার হচ্ছে এই জিনিসটা ভাইরাল হয়েছে তো বিষয়টা, এই জন্য আজকে অনেকগুলো আছে মানুষ লাইভে গেলে খারাপ কথা বলবে, চুপচাপ করে হচ্ছে বৈশা রয়েছে। শনিবার থেকে যদি আপনারা লাইভ মানুষের না দেখেন তখন আমারে বললেন, সবগুলা হচ্ছে নামবে। একদিন তোর লাইভ না করলে কি হয়? হ্যাঁ একদিন লাইভ না করলে কি সব বন্যার মানুষ কি সব টাঙে উঠা যাইব? ফালতু কোথাকার জানি। একদিন লাইভ না করলে কি হইবে এটা আমারে বল। একদিন লাইভ না করে আমি কি করবো? বন্যার সব মানুষ আমার বাসায় নিয়ে আসবো? উচিত কথা বললে তোমাদের অনেক জ্বলে না। কালকের দিনটা জাস্ট যাইতে দেন। শনিবার থেকে যদি সেলাররা যদি লাইভ করা বন্ধ করে রাখে যে না লাইভ করতেছে না, বললাম না যে তখন আমরা হচ্ছে জুতা মাইরেন। আমারে বলছে যে লাইভে গেলে উল্টাপাল্টা কমেন্ট করবে, আমি জানি এরকম দুই একটা হচ্ছে শয়তান আছে এগুলা কমেন্ট করবে, ভালো মানুষ কোনোদিনও হচ্ছে লাইভে এসে কমেন্ট করবে না। আর ওদের তো বাপ মার জন্মের ঠিক নাই, যেগুলার বাপ মার জন্মের ঠিক নাই ওইগুলা এসে লাইভে এসে কমেন্ট করে। ওদের রাস্তাঘাটে হচ্ছে জন্ম হয়েছে, রাস্তাঘাটে জন্ম না হইলে হচ্ছে লাইভে এসে কমেন্ট করতো না। আমার পেটে ভাত তাই আমি মানুষরা কেমনে হেল্প করবো এটা আমারে বলেন। আমার অফিসে হচ্ছে 20-22টা পোলাপাইন 25টা পোলাপাইন, আমার এগুলার স্যালারি দিতে হবে না? আমার অফিসের অনেকের পোলাপাইনের ঘরে পানি উঠে গেছে, এগুলা তোরা দেখস। আমি যদি 2-4 টাকা যদি আমি সেল করতে না পারি তাহলে আমি মানুষের কেমনে হেল্প করবো? আচ্ছা এদের কথায় কান দিও না আপু, আমি কান দেই না, আমি বললাম না আমার কথা। ওরা এখন লাইভে এখন বললে তো হচ্ছে আপু আবার রিপোর্টও খাবে, এটা হচ্ছে সমস্যা। ওরা যা মন চায় বলুক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। কারণ আমি দেখছি তো আপু সর্বোচ্চ হচ্ছে 5টা কমেন্ট করবে উল্টাপাল্টা, এর বেশি হচ্ছে কমেন্ট করবে না। এই জন্য আমি লোক বসায় রাখছি, যেগুলো কমেন্ট করবে সোজা হচ্ছে ব্লক মেরা দিবা। বডি অয়েলটা শীতে পাবেন, কারণ এটা শীতের জন্য হচ্ছে বেস্ট আপু। আচ্ছা আপু কি করবো বলেন, মেজাজ খারাপ করে দেয় না এটা আমারে বলেন। আমি আজকে লাইভে আসে দেখে ওদের তো চুলকায় না। আপনারা শনিবার থেকে কালকে থেকে দেখেন তো কোন সেলারটা লাইভে না আসে, এটা আমার জাস্ট হচ্ছে বললেন। বন্যা ভাই বন্যা হয়েছে তো আমার নিজের গ্রাম ভাইসা যাইতেছে, তুই যাবি আমার গ্রামে টাকা পয়সা দিতে? আমারে আমি কি ব্যবসা বন্ধ করে আমার বাড়ি বেচা তারপরে হচ্ছে মাইসেরা টাকা দিব? এটা আমারে বলেন। আমি যদি ইনকাম করতে না পারি, আমি যদি ব্যবসা করতে না পারি, আমার যদি সেল না হয়, তাহলে আমি কি আমার বাড়ি বেচা মাইসেরা টাকা দিয়ে হেল্প করবো? আমি যদি 10টা টাকা কামাইতে পারি, আমি 5 টাকা মানুষকে দিতে পারবো, 5 টাকা আমার নিজের জন্য রাখতে পারবো, এটা আমি পারবো। আমার নিজের হাতে টাকা থাকলে মানুষের হচ্ছে দেওয়া যায়, বাট নিজের না থাকলে অন্যরা হচ্ছে দেওয়া যায় না। এগুলো আহে বাপের হোটেলে বয়ে বয়ে খায়, কোনো কাম কাজ নাই, কিছু নাই। আর ওই যে দেখেন না মাইসের যে কয় না যে রাস্তাঘাটে ইফটিজিং করে, এগুলো হচ্ছে ওই টাইপের পোলাপাইন। ভালো পোলাপাইন জীবনে উল্টাপাল্টা কমেন্ট করতে আসে না। খাইছস না জুতার বাড়ি লাইভের মধ্যে, এখন মজা লাগতেছে কমেন্ট করে হনে, অন কমেন্ট করস না কি লেগা তোর বাপের লয়ে কমেন্ট করতে। আমি ওই যে কি জানি, আমি অনেক বাজে ভাষায় গালি দিতে পারি, বাট আমি দেই না, কারণ ফেসবুকের সমস্যা। নাহলে এমন গালি দিতাম তুই মানে বাপের জন্মে কোনো মেয়া মেশের লাইভে যাইতি না, মেয়া মেশেকে কোনো বেটা মেশের লাইভে কোনোদিন যাইতি না, তোর এমন গালি দিতাম। কিন্তু ফেসবুক তো হচ্ছে সমস্যা করবো, এর লেগে তোর গালিটা দিলাম না। এই যে দেখেন, এবার দেখেন খালার স্কিন দেখেন, মাশাআল্লাহ মেজাজ খারাপ করে দেয়। কই থেকে আসে একেবারে মানে দরদে উতলায় পড়তাছে, দরদে উতলায় পড়ে। তুই কয় বেলা না খাই আসিলি রে চান্দির পো, কয় বেলা না খাই আসস?
বন্যায় যে মানুষের এত এত খারাপ অবস্থা, আমার তো দেহা কান্না আইছে। আমি তো নামাজের সময় যে জোহরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে দোয়া করে আইছি। তুই কি করছস? একবেলা নামাজ পড়ছস ক না একবেলা না খাই আসিলি? যে এই অবস্থা আমি একবেলা না খাই আসছিলাম, দুঃখে কষ্টে আমার গলা দিয়া বাদ যায় নাই। ক হাসা কথা ক, নাইলে তোর এখন দিমু। না হেরে যে কই হাসা কথা কখনে কয় বেলা না খাই আসিলি? বাপের যে কেউ না যে জোর থাকলে এখন আয় কমেন্ট করতে হয়। এই যে দেখেন, এবার দেখেন মাসাজ ক্রিমটা ধরো, জাস্ট ফেসিয়াল ক্রিমের জাস্ট টেক্সচারটা দেখেন। এইটা খালার স্কিন, আমি একটু ফ্রন্ট ক্যামেরায় দেখাই, খালা আসেন, জাস্ট দেখেন স্কিন দেখেন সোজা। হন ওরে জুম হয় না কে, সোজা সামনে আসেন। কি পরিমাণ সাদা হয়েছে এটা মাইখা, এটা জাস্ট দেখেন। ভাই আমি একটা জিনিস বলি, আমরা অনলাইন যারা ব্যবসা করি, আমরা যে পরিমাণ মানুষের হেল্প করি, একটা প্রবলেম দেখা দিলে, কেউ একটা সমস্যা হইলে, দেশে কোনো একটা সমস্যা হইলে, ভাই আর কেউ যায় না। আমার কথা শো অফ করে করুক, সমস্যা নাই, বাট কই চুরি করে দেই? তোর বাপের টাকা এনে দেই, নিজের পকেটের টাকা দেই, তোর বাপের টাকা দেই? এটা ক, তুই তো পারবি না তোর বাপের টাকা নিয়ে নিয়ে সিগারেট খায় মদ গাঞ্জা খায় বসে থাকবি। আমরা দৌড়া করি না, আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের কষ্ট বুঝি। তখন মতো 10টা বেটা মানুষের দায়িত্ব নিতে পারি। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা অনেকদিন হলো। আচ্ছা আপু সানস্ক্রিনটা লাগবে, ক্রিমটা আমি দেখাই দিতেছি। আচ্ছা দেখেন এই যে মাখন মালাইটা জাস্ট দেওয়ার পরে এবার বলেন রুনা একটা স্ক্রিনশট নাও তো, খালার স্কিন ফার্স্টে লাইভে আসার পরে কেমন ছিল আর এখন দেখেন খালার স্কিন টোন কেমন হয়েছে। জাস্ট হচ্ছে দেখেন লাইভে আসার পরে খালার স্কিন কেমন ছিল, এখন দেখেন কালার স্কিন কেমন হয়েছে। সো এইটাই হচ্ছে ম্যাজিক। জাস্ট আপনার হচ্ছে আপনি পার্লারে যে জীবনেও হচ্ছে এত কম খরচে কিন্তু এইরকম একটা ফিনিশিং লুক পাবেন না। যাদের বাজেট সমস্যা আছে তারা ফেস প্যাক নেবেন না, শুধুমাত্র মাখন মালাইটা নিয়ে নেবেন। আর যাদের বাজেট সমস্যা আছে তারা প্যাক সহ নেবেন, ঠিক আছে? আচ্ছা ধরো হ্যাঁ স্ক্রিনশটটা নাও, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। আচ্ছা এবার আমরা স্যাফরন থানাকাটা হচ্ছে লাগাবো, লাগানোর পর বাকি প্রোডাক্ট দেখাবো। খালারে দাও স্যাফরন থানাকাটা ইউজ করাও। আচ্ছা আপু খালা একটু বসেন, আমি দাঁড়ায় থাকলে আমার পিঠ ব্যথা হয়ে যায়। ওরে মাগো দেখেন এবার আমরা স্যাফরন থানাকাটা দেই। ভাই ফুল ফেসিয়াল করলে হবে কি আপনি A to Z একটা হচ্ছে সলিউশন পাবেন, ঠিক আছে? দেখেন গলাটা পর্যন্ত সাদা হয়ে গেছে, গলাটা পর্যন্ত সাদা হয়ে গেছে। মানে আমি কয় টাকা দামের প্রোডাক্ট লাগাইছি বলেন? আমরা কিন্তু নর্মালি দেখবেন লাইভে আসে হাজার হাজার টাকা দামের প্রোডাক্ট ইউজ করে দেখাই, বাট আচ্ছা সানস্ক্রিনটা দেখাই দিছি আপু, একটু অপেক্ষা করেন। খালা হচ্ছে প্যাকটা লাগাই না, এরপর সানস্ক্রিন দেখাই দিছি। আপু আজকে মেনিয়া স্পট ক্রিমটা পেলাম, আলহামদুলিল্লাহ, ইউজ করে হচ্ছে রিভিউ দেবেন। সবগুলো এখন পলাইছে, সবগুলা পালাইছে। কিছু না পারলে কি করে পেজ উড়াই দিমু, পেজ খায়া দিমু। ওরে আল্লাহ গো আল্লাহ, মানে তোরা বেড়া মানুষ কি আর কিছু পারস না রে কুলাঙ্গার গুলা। আপু আপনি লাইভে না আসলে আমরা নিব কিভাবে? বিষয় তো এইটাই, আমি লাইভে আসলে আমার কথা হয়েছে আপু, ধরেন আমার পার ডে হচ্ছে 200-300 পার্সেল যায়। আমি লাইভে আসলে যদি আমার 50টা পার্সেলও যায় আপু, আমি তো ওইখান থেকে নিজের খরচটা রেখে তারপর তো আমি মানুষের হেল্পও করতে পারবো। এখন বলেন আমি যদি ব্যবসা বন্ধ করে বসে থাকি, আমার যে অফিসের 20-22টা পোলাপাইয়ের স্যালারি দিতে হবে, আমার তো পরে এই স্যালারি দেওয়ার জন্য আমার টেনশন করতে হবে। এটা আমার বলেন, এই স্যালারি দেওয়ার জন্য আমার টেনশন করতে হবে, আমি স্যালারি কেমনে দিব? তাহলে আমি মানুষের কেমনে হেল্প করবো? এটা আমার বলেন। অনলাইনে যারা বিজনেস করে তারা যে পরিমাণ হেল্প করে মানুষে, ওই নর্মাল যেগুলো আইসা 2-4টা উল্টাপাল্টা কমেন্ট করে না, এইগুলা হচ্ছে হেল্প করে না, এগুলাই করে শয়তানগুলো। আচ্ছা স্যাফরন থানাকাটা হচ্ছে লাগাইলাম, আমি 5 মিনিট পরে ওয়াশ করে হচ্ছে ফুল স্কিনটা দেখাই দিতেছি। এই প্যাকটা 3 দিন পর একবার করে হচ্ছে অ্যাপ্লাই করবেন, তাহলে কি হবে আপনার 3-4 মাস চলে যাবে। আচ্ছা আমি এখন সানস্ক্রিনটা দেখাবো, রুনার হচ্ছে মুখটা ওয়াশ করে নেই, চলো মুখটা ধুয়ে ফেলি। মুখটা ধুয়ে হচ্ছে সানস্ক্রিনটা হচ্ছে দেখাই দিতেছি। ও ভাই আমার মতো আমি যে একটা অসুস্থ মানুষ, অসুস্থ একটা শরীর নিয়ে হয়েছে লাইভে আহি, তারপর এদের চুলকানি কমে না লাগছে। এই যে আমি লাইভে, আমি কি মানুষের লাইভ দেখতেছি না? কোন পেজ লাইভ না করছে? 2-1টা পেজ লাইভ করে না, এগুলো আবার ঠিকই এখন মুখটা খারাপ হইব, 2 দিন পর ঠিকই আবার আইব। সবগুলা হচ্ছে বললাম না যে খুব খারাপ গালি দিতে পারি, কিন্তু দিব না, দিলে পরে আবার আপু স্পট ক্রিমটা পেয়েছি, এখন ইউজ করে ইউজের পর বুঝতে পারবো, আশা করি হেল্প পাবো ইনশাল্লাহ। অবশ্যই আপু প্যাকটা নিবো, অর্ডার করে দেন আপু। ফেস প্যাকটা আমি বললাম না আপনার বুড়া করা জোয়ান ফেস মাসাজ স্কিন কিন্তু 9 বছর থেকে দিতে পারবেন।
কিন্তু ফেস প্যাক যারা দিবেন 14 বছরের নিচে কিন্তু ফেস প্যাক দেওয়া যাবে না, 14 বছরের নিচে কিন্তু ফেস প্যাক দেওয়া যাবে না, এটা মাথায় রাখেন। সবাইকে ভালো করে বলে দিচ্ছি, 14 বছরের নিচে কিন্তু ফেস প্যাক হচ্ছে দেওয়া যাবে না, ঠিক আছে? সো 14 বছর মিনিমাম হচ্ছে আপু, 14 বছর এর নিচে স্যাফরন থানাকা দেওয়া যাবে না, এটা হচ্ছে মাথায় রাখেন। দাও আসো, একদিন লাইভ না করে একেবারে বন্যার মানুষ করে একেবারে তোমরা একেবারে চান্দিতে উড়ায় লাইবা। 2 প্যাকেট মুড়ি কিনা দেওয়ার মতো সামর্থ্য নাই, এগুলো আবার আহে পক পক করতে। এরপরে আহিসে একটা কমেন্ট করতে, একবারে ইচ্ছা মতো বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুলাই দিন। আচ্ছা এই যে দেখেন, এখন স্কিন টোন দেখেন। স্যাফরন থানাকাটা ধরো, খালারে 10 মিনিট পরে ওয়াশ করাইতেছি। আমি প্রত্যেক দিন লাইভে আসবো, প্রত্যেক দিন। তোরা কি করবি করগা, যা দেখুন। স্যাফরন থানাকা একটা আপনি অনেক দিন অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা এতক্ষণ হচ্ছে সানস্ক্রিমের জন্য, এবার দেখেন সানস্ক্রিমের কামাল। সানস্ক্রিমটা নাও। এই যে এখন যে গরম পড়ছে, গরম তো হচ্ছে এই পরে এই নাই, গরমের হচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই। বাট যারা ফর্সাকারী ক্রিম মাখেন তারা কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে আপু সানস প্রোটেক্টর দিয়ে যাবেন। আর আরেকটা জিনিস আমি বলে দেই, বাইরের যে সানস্ক্রিম গুলা এগুলা কিন্তু ভালো না, ঠিক আছে? তৈলাক্ত সানস্ক্রিন প্লাস আপনার স্কিনে ব্রাইটনেসের কোনো কিছুই আসবে না। বাট যারা এই সান প্রোটেক্টরটা অ্যাপ্লাই করবেন, এটা আপনার 2 থেকে 3টা কাজ করবে। 1 নাম্বার, আপনার স্কিনটাকে ফর্সা করবে। যেমন ওর স্কিন টোনটা হচ্ছে দেখেন, আমি ইউজ করাইতেছি, হ্যাঁ দেখেন, এই যে একটু দূর থেকে দেখেন, গলা দেখেন, মুখ দেখেন। এইটা জাস্ট 2 মিনিট পরে আপনি দিয়ে একটু বসে থাকবেন ফ্যানের নিচে। এই যে ঠোঁটের এই পাশটা একটু মুছে ফেলো, হ্যাঁ, ফ্যানের নিচে বসে থাকবেন, দেখবেন মাশাআল্লাহ একদম স্কিন শুকায়া যাবে একদম। জাস্ট দেখেন, গলা দেখেন আর মুখ দেখেন। 5 মিনিট একটু কষ্ট করে ফ্যানের নিচে বসবেন, দেখবেন 5 মিনিটের মধ্যে না আপনার স্কিন এটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। যখন আপনার স্কিন এটা অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আপনি এটা পানি দিয়ে ধুইলেও উঠবেন। আমি 5 মিনিট পর ওর মুখটা ধুয়ে দেখাবো, আপনারা দেখতে পারবেন। 5 মিনিট পরে ওর মুখটা ধুয়ে হচ্ছে আমি দেখাবো, দেখতে পারবেন যে 1 ফোঁটাও উঠবে না। এটা টোটালি ওয়াটারপ্রুফ একটা সানস্ক্রিন, প্লাস আপনার সান প্রোটেক্টরের কাজ তো করবে, আপনাকে টোটালি একটা ফাউন্ডেশন লুক দিবে। আলাদা করে ফাউন্ডেশন কেনার দরকার নাই। সানস্ক্রিন নিলে স্কিন অয়েলি হয়ে যায় আপু, যাদের আগে থেকে স্কিন অয়েলি তারা এই সান প্রোটেক্টরের উপরে যে কোনো একটা নর্মাল লুজ পাউডার দিবেন, ঠিক আছে? আপু আমাদের জন্য দোয়া করো, ফেনীর অবস্থা খুব খারাপ। আমি জানি আপু, ঢাকার বাইরের মানুষের অবস্থা খুবই খারাপ। মানে আমার যে কি খারাপ লাগতেছে, আমার খারাপ লাগে না বলেন? আমার এই যে ওরে জিজ্ঞেস করেন, ওরা তো অর্ডার নেয়। আর আমি যে মানে যায়া দেখার মতো যে কিন্তু কোনো অবস্থা নাই। এই জন্য আমি বলছি, যে যেখানে আছেন যতটুকু পারেন সবাই সবার মতো করে হচ্ছে হেল্প করেন। কারণ এই অবস্থায় হচ্ছে আপু কারোর হেল্প করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আল্লাহর কাছে এটা প্রাকৃতিক একটা দুর্যোগ, আর কি আছে ওগুলো আমি বলতে চাই না। তো যাই হোক, খালা আসেন, খালার মুখটা হচ্ছে এখন মুছে ফেলবো। এবার দেখেন খালারে কি পরিমাণ হচ্ছে সাদা লাগে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? অনলাইন সেলার যারা আছে ভাই, এরা প্রত্যেকেই তাদের নিজের কষ্টের টাকাটাই কিন্তু হচ্ছে আপু আপনার মানুষের হেল্প করে। এই যে লাইভ করি 1 ঘন্টা দাঁড়ায়, পেটটা নিয়ে অনেক কষ্ট হয়, এই টাকাগুলাই কিন্তু আপু মানুষরে দেই, হেল্প করি, ঠিক আছে? এটাই বাস্তব সত্য কথা, এখানে লুকানোর কোনো কিছু নাই। এই টাকাটাই মানুষরে দেই, মানুষরে হচ্ছে আপু হেল্প করি। তো বিষয়টা হচ্ছে এইটাই আপু, বিজনেস করব, টাকা আসবে, হেল্প করতে পারবো। নিজের যখন চলবে না তখন নিজের চিন্তা করতে হবে, অন্যের নিয়ে চিন্তা করতে পারবো না। একটা কথা আছে মনে রাখেন, এটা আমাদের ধর্মেও আছে, যান বাঁচানো ফরজ, নিজের যান বাঁচানো ফরজ কিন্তু। সো আমার থাকলে আমি আপনাকে দিতে পারবো, আমি 10 টাকা কামাইলে আপনাকে 5 টাকা আমি দিতে পারবো, না কামাইলে দিতে পারবো না। আপু মেসেজ দেখেন না কেন? দেখবে আপু, একটু অপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ, এরাই হচ্ছে আপু এই কাজগুলা করে। যখনই সুযোগ পায় তখন যা বোঝায় যে আমি করছি, এটা বুঝাই গেল আমারে যে আমি করছি। আপু মেস্তার জন্য ক্রিম নিয়েছে, হ্যাঁ এটা প্রতিদিন মাখবেন। এই যে আমি খালার এখন মাখাই দেয়। শোনেন, যারা মেস্তার জন্য নিবেন অনেক বেশি টাকার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই, অনেক বেশি টাকার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই। শুধুমাত্র মাখন মালাই, মাসাজ ক্রিম আর স্পট ক্রিমটা নিলেই আপনার কাজ হয়ে যাবে। আসেন, জাস্ট স্পট রিমুভ ক্রিম আর মাখন মালাই মাসাজ ক্রিম, এই দুটা নিলেই হয়ে যাবে আপু। অনেক বেশি টাকার প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নাই। দেখেন এবার ফুল ফিল হচ্ছে রেজাল্টটা দেখেন। বাসায় বসে স্কিনটাকে যা সুন্দর রাখার জন্য সপ্তাহে একবার এটা করবেন। এটা ইউজ করলে ভাই আপনার মুখে মেস্তা হবে না। যাদের অলরেডি মেস্তা হয়ে গেছে ওগুলো আস্তে আস্তে কমে যাবে। আর যাদের হচ্ছে ধরেন মেস্তা নাই, তাদের কখনোই মেস্তা হবে না। ফেসিয়ালটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আপনারা বলেন চেঞ্জ কারা কারা বুঝতে পারতেছেন? ফার্স্ট থেকে কারা ছিলেন? দাও কম্বোটা দাও খালার হাতে। ফার্স্ট থেকে কারা ছিলেন এবার বলেন? খালার চোখটা মুছে দাও, ওই যে ওই পাশে চোখে মালা, মুছে তো না।
ফার্স্ট থেকে কারা কারা লাইভটা দেখতেছিলেন এটা মানে বলেন। এখন দেখেন চেঞ্জ দেখেন, দুইটা ধরেন ফেলা, মিনিমাম 3-4 মাস চলে যাবে। এইটা আপনার মুখের মেস্তা, ব্রণের কালো দাগ, চোখের নিচের কালো দাগ, বয়সের ছাপ, বয়সের ভাব যা আছে আপু টোটালি রিমুভ করবে, প্লাস আপনার স্কিনটাকে অনেক 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 বেশি হচ্ছে ফর্সা উজ্জ্বল করতে হচ্ছে হেল্প করবে। এখন আসেন মেস্তার জন্য হচ্ছে কি করবেন। আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় ধরি, স্পট ক্রিমটা নাও, রাখেন এটা রাখেন। আপু আমি সানস্ক্রিনটা নিতে চাই, অর্ডার করে দেন শুরু থেকে অ্যাক্টিভ। থ্যাংক ইউ সাকুরা রূপু আপু। খোলাই তো একটা আছে দেখো, সবগুলো রুনা না আস্তে আস্তে কানা হয়ে যেতেছে, ও চোখের সামনে অনেক কিছু দেখে না, প্রত্যেকদিন লাইভে ও খুঁজে। এই যে দেখেন যেখানে যেখানে আপনার মেস্তা আছে খালার দেখেন, এমন ফেসিয়াল করাইছি কোনো মেস্তা টেস্তা কিছু আছে, কেউ এখন যদি সামনাসামনিও দেখে কেউ বলবে না যে খালার মুখে কোনো মেস্তা আছে। তো এই ফেসিয়াল কম্বোটাই এরকম আপু। মেস্তার জন্য কি লাগাবো, যে এটা এখন আমি মুখে মাখাইলে আপনারা বুঝবেন না যে ওনার মেস্তার মুখে আমি লাগাইতেছি, কারণ ফেসিয়াল করার পরে মেস্তা চলেই গেছে। ফুল স্কিনে অ্যাপ্লাই করবেন, রুনা মাখাই দাও, ফুল স্কিনে অ্যাপ্লাই করবেন মেস্তার ক্রিমটা A to Z ফুল স্কিনে অ্যাপ্লাই করবেন, কোনো জায়গা হচ্ছে আপু বাদ দেওয়া যাবে না। কারণ আপনি যে প্লেসটাতে লাগাবেন, ধরেন আপনার একটা জায়গায় মেস্তা আছে, আপনি যদি শুধু ওই জায়গায় লাগান ওই জায়গাটা ফর্সা হবে, বাকি জায়গাটা কিন্তু কালো থাকবে, দেখতে পরে খুব বাজে লাগবে। ঠিক আছে, যেখানে লাগাবেন ইউজ করবেন ওই জায়গাটা ফর্সা হয়ে যাবে, বাকি জায়গাটা কালো লাগবে, দেখতে পরে খুবই বিশ্রী লাগবে, খারাপ লাগবে। এই জন্য ফুল স্কিনে অ্যাপ্লাই করতে হবে, চোখের ওপরে নিচে ফুল, কোনো জায়গা কোনো অংশ হচ্ছে আপু বাদ দেওয়া যাবে না, একদম চোখের ওপর নিচে ফুল হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করে ফেলবেন। আপনি একটা অর্ডার করবেন, কারণ কি আপনি যদি একটা অর্ডার করেন আপনার একটাতেই অনেক সময় দেখবেন মেস্তা 100% চলে গেছে, পরে 2-3টা নিলে হবে কি আপনার আবার রিটার্ন করার জন্য আমার কাছে আসতে হবে, আর রিটার্নের কিন্তু কোনো প্রসেস নাই। এই জন্য আপু মেস্তা থাক যাই থাক যেটাই নেন একটা অর্ডার করবেন, দাগ দূরের এটাই আপনার দাগও যাবে, ফর্সা হবে। আমার টিকটকে আপু টোটালি ভাইরাল এটা। মেস্তার জন্য কি ক্রিম লাগাও, এই যে যেটা দিতেছি আপু এইটা ইউজ করবেন, আর হচ্ছে মাখন মালাই নেবেন, এই দুইটা প্রোডাক্ট নেবেন। মেস্তার জন্য জাস্ট এই দুইটা প্রোডাক্ট নিয়ে নেবেন, সোজা করে ধরো, মেস্তার জন্য জাস্ট এই দুইটা প্রোডাক্ট নেবেন, স্পট ক্রিম, মাখন মালাই, মাসাজ ক্রিম। এটা 3 দিন পর পর একবার করে ইউজ করবেন, আর স্পট ক্রিমটা প্রত্যেকদিন রাতে দিবেন, সকাল উঠে ওয়াশ করে ফেলবেন। চোখের ওপর নিচে ফুল অ্যাপ্লাই করবেন, কোনো জায়গা বাদ দিবেন না। যাপু চোখের ওপর নিচে কি দিব, চোখের ওপর নিচে কিন্তু রিঙ্কেল পড়ে যায়, বয়সের ছাপ পড়ে যায়, রিঙ্কেল পড়ে যায়, সো চোখের ওপর নিচেও হচ্ছে আপু দিতে হবে। ওকে, এই যে দেখেন সুন্দর করে হচ্ছে মাখাই ফেলছি। এই দুইটা হচ্ছে মেস্তার জন্য নিয়ে নিবেন টাকা। এই দুটা প্রোডাক্ট আপনার 100% মেস্তা যাবে, স্কিনটাও হচ্ছে ফর্সা করে ফেলবে। আচ্ছা এখন আসেন আমি গ্লাস স্কিনের প্রোডাক্টগুলো হচ্ছে দেখাই দেই। যারা প্রেগনেন্ট বা যারা ফর্সাকারী নাইট ক্রিম মাখতে মাখতে পাগল হয়ে গেছেন যে আপু আমি এখন আর ফর্সাকারী নাইট ক্রিম মাখতে চাই না, দেখেন সিরাম, দেখেন অনলাইনে সিরাম নিয়ে মারামারি পারাপারি, বাট আমার সিরামের মতো সিরাম কিন্তু অনলাইনে কেউ দিতে পারবে না। মেস্তার কম্বো এই দুটা হলেই হয়ে যাবে আপু, মেস্তার জন্য আর কিছু লাগবে না। কালকে যে সিরামের কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ আপু এই যে এটা দেখাই দিতেছি, স্বর্ণ সুন্দরী সিরাম। দেখেন অনলাইনে আপনি হাজার হাজার সিরাম দেখতে পাবেন, বাট এইটার মতো কোয়ালিটির সিরাম কিন্তু আপনি কোথাও পাবেন না। এটা নাম্বার 1 একটা সিরাম, নাম্বার 1। এই সিরাম মাখবেন, আপনার স্কিন ফর্সা হবে, বয়সের ছাপ কমবে, স্কিনটা টান টান থাকবে, রিঙ্কেল চলে যাবে। অনলাইনে দেখবেন এক সিরাম নিয়ে সবাই মারামারি পারাপারি করে, আনতে না পারলে কিছু তো আর করার নাই। বাট এইটা যারা একবার ইউজ করবেন, এটা টেক্সচারটা দেখেন, এটার মধ্যে হচ্ছে পিচ আছে, গোল্ডের এসেন্স আছে, ফ্লাওয়ার আছে। এটা ইউজ করার সাথে সাথে স্কিনটা টান টানে হয়ে যাবে, বয়সের ছাপ ভাব সব দূর করবে। যারা ফর্সাকারী ক্রিম মাখতে মাখতে পাগল হয়ে গেছেন এটা লাগাবেন, আপনার স্কিন সাদা হবে, ফর্সাকারী নাইট ক্রিম হচ্ছে আর লাগবে না। আর যাদের গর্তের সমস্যা, একটু আগে বলছিলেন যে আপু আমার মুখে গর্ত আছে, গর্তের জন্য সিরাম হচ্ছে এটা নিবেন। যাদের প্রচন্ড লেভেলের গর্ত আছে তারা সিরাম হচ্ছে এটা নিবেন, এটা হচ্ছে পোরজের সিরাম। আরেকটা জিনিস, প্রেগনেন্ট আপু বাট মুখে কালো দাগ, হ্যাঁ যে আপু আমি প্রেগনেন্ট বাট মুখে কালো দাগ, তারা হচ্ছে ডক্টর মেইনারের এই টারমারিক সিরামটা অ্যাপ্লাই করবেন। সো এইখানে যে যাই দেখতেছেন যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন। শুক্রবার দিন কিন্তু আমাদের ফোন নাম্বারগুলো বন্ধ থাকে, সো শুক্রবারে কেউ হচ্ছে ফোন করবেন না। আরেকটা আমি একটা জিনিস দেখাই দিই, রুনা আমার ওই ফোনটা দাও তো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।